হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার পিছনে দেখুন, দেখুন খাচ্ছিল এতক্ষণ। এই ওঠ ওঠ, দেখুন দেখুন, আমি চা খাচ্ছি আর ও আমাকে খাচ্ছে। ভাবা যায়? আদর খাচ্ছে, এত বড় মেয়ে আদর খাচ্ছিল লিটারালি এইখানটা খাচ্ছিল। যেই ক্যামেরা অন করলাম সেই আমি বন্ধ হয়ে গেল ওর খাওয়া। ভাত কম খায়, ভাত কম খায়, আদর বেশি খায়। এর পেটটা না ছোট্ট। এখানে এখানে আর আরেকজনকে দেখুন। ফ্রেন্ডস, যে হারে গরম পড়ছে, আমি তো গরম চা খাচ্ছি। গরম পড়ছে, দেখুন গরম পড়ছে বলে ডাইরেক্ট সূর্যের আলোটা পড়েছে। দেখুন সূর্য ওর উপর ডাইরেক্ট অ্যাটাক করেছে। আগের দিন এর উপরে আরশুলা অ্যাটাক করেছিল, আজকে এর উপর সূর্য অ্যাটাক করেছে। আমাদের বাড়িতে অ্যাটাক হতেই থাকে ফ্রেন্ডস। কি বলবো বলুন তো, কালকে আমাকে দাঁত অ্যাটাক করেছিল। দাঁতের কি অবস্থা কাণ্ড কালকে বলেছে না, বলনি? না, বলা হয়নি। কালকে আমি দাঁতের ডাক্তার দেখাতে গেছিলাম, আমার দাঁতের অবস্থা না কি, মানে মেইনলি অ্যাডাল্ট হিউম্যান বিং এর মধ্যে 32টা দাঁত থাকে, 32টা। সেখানে ওখানে গুনে কটা পাওয়া গেছে জানেন? 26টা। 6টা উড়ে গেছে, বাকি 6টা কোথায় গেছে জানি না। খেয়ে নিয়েছি মনে হয় দাঁতগুলো আমি। দেখুন 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 দেখুন। রে মা, আর কালকে বিশ্বাস করবেন না, এই প্রথম দাঁতের যে এক্সরে করলো, আমি তো ছিলাম সঙ্গে। এক্সরে মেশিনটা ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম। মানে নতুন, খুব ভালো মেশিন। মুখটাকে ভেতরে ঢুকিয়ে দিল, একটা বড় এরকম মেশিন দু সাইডে এরকম এরকম ঘুরবে, পুরো আপনার মাথার এই সাইড দিয়ে চোয়ালটা পুরো নিয়ে নেবে। তো সব ঠিক আছে, যে টেকনিকে ওকে ঢোকালো, প্রথমে চুলের খোপাটাকে মাথায় এরকম বাঁধানো, বললো ঝুটি করে যতটা উঁচু, সেই ঝগড়ুটে পুরো ঝুটি থাকে, এইখানে বাঁধুন বলবো। ওগুলো প্রসিডিউর, ওগুলো খুব ভালো, কিন্তু মেশিনের টেকনিকগুলো দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে। আমার মোটেই ভালো লাগেনি। কিন্তু তারপরে সব থেকে আশ্চর্য জিনিস হচ্ছে, যখন এক্সরে প্লেটটা হাতে পেয়েছি, আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। কি দেখতে পেয়েছি দেখাবো না, এক্সট্রা প্লেট দেখিও না প্লিজ। এক্সট্রা প্লেট দেখিলে যদি আপনারা ভয় পেয়ে যান। না, ছবিটা তো আছে, ফেসের দাঁতের ছবি সব আছে, কিন্তু তার মধ্যে ও যে নিঃশ্বাস নিচ্ছে, হাওয়া ছাড়ছে, তারও ছবি চলে এসেছে। আমি অবাক হয়ে গেছি, কি চারিদিকে কুয়াশা ছেয়ে গেছে এরকম মনে হয়। ও বলছে তোমার মুখের মধ্যে ধোঁয়া জমিয়ে গেছে। আমার মেয়েকে দেখুন শুধু একটুখানি কি করছে, লুকিয়ে রয়েছে। ও কিন্তু বলে দিয়েছে, ও চ্যালেঞ্জ ভিডিও কিন্তু 1 মিলিয়ন ভিউজ হলেই আবার বানাবে। কবে হবে জানি না, আমি মরে যাওয়ার পরেও হতে পারে। কি হচ্ছে? খাচ্ছে খাচ্ছে কি, মাকে খায়, ও খায়। আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে? রুই মাছের ঝোল হয়েছে। যা বাইরে গরম, দেখুন অবস্থা। আমার হাতটা দিতে দিচ্ছে না, আমাকে চাও খেতে দিচ্ছে না। হ্যাঁ, চা খেতে দে। আমি অতি কষ্ট করে চা নিয়ে বসেছি। খাবি? সকালে খাবি না, এখনই দাও। বেশি করে যারা বাইরে বেরোচ্ছে তাদের বলছে ইলেকট্রোলাইট, ওআরএস, ডাবের জল, লস্যি, ঠান্ডা, যেগুলো শরীর ঠান্ডা রাখে, যাতে শরীর থেকে মানে শরীর ডিহাইড্রেট, আর বেশি করে জল খেতে, মুখে সানস্ক্রিন মেখে যেতে। দেখুন, আমরা ঘরের মধ্যে থাকছি, আমরা তো আর বাইরে বেরিয়ে কাজ করছি না। যারা বাইরে বেরিয়ে কাজ করছে রিয়েলি তাদের জন্য সত্যিই কষ্টকর। সব থেকে কষ্ট কাদের জানেন? যারা এই যে ঠেলা করে সবজি বিক্রি করে, বা যারা সবজি নিয়ে রাস্তায় বসে, এরকম লোকজনদের যে কি কষ্ট এই গরমে। শীতকালটা তাও মানা যায়, গরমকালটা বিশাল কষ্টকর। আমরা ঘরে 24-এ এসি দিয়ে সেই কষ্টটা বুঝতে পারবো না। যারা রাস্তায় বেরিয়ে কাজ করছে তারাই সেই কষ্টটা বুঝতে পারবে। যতক্ষণ না তুমি
পরিস্থিতির মধ্যে পড়ছো না ততক্ষণ মানে বলাটা খুব ইজি। আরে এর হাতটা তো ঠান্ডা কেন? আঙ্গুল মটকে দিলাম। দেখে মনে হয় যে এর 19 বছর বয়স, মনে হয় না? কেমন যেন একটা 12-13 বছরের বাচ্চা মেয়ে, কিন্তু না, আমার ফেসটাই বেবি। হ্যাঁ এ কিন্তু মোটেই বাচ্চা না, 19 বছর বয়স, 12 পাস করে গেছে, মেকআপ কোর্সও কমপ্লিট হয়ে গেছে, বাচ্চা ফাচ্চা কিছুই না, এ কিন্তু যথেষ্ট বড়, বুঝেছেন তো? যথেষ্ট বড় মেয়ে। কিন্তু রেখে দেখুন, রেখে দেখুন শুধু, এই বড্ড এ অনেকটাই ছোট। এদের দুজনের এজ গ্যাপ হচ্ছে 8 বছরের। দুজনের এজ গ্যাপটা অনেকটা বেশি, এর আর আমার ছেলে দুজনের এজ গ্যাপ হচ্ছে 8 বছর। আমার চুলটা কিরকম একটা পাগলার মতো। যার ডাবটা দাঁড়া খান, দিচ্ছি। ডাবটা তোকে খান। আমাকে দেয়নি না, আমার কোন চুলটা ডাবটা? ভালো। না, তোমার জন্য ডাব আছে। যারা যারা মেয়ের সাথে ভিডিও দেখতে চান তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিওটা, যেটার মমডটা চ্যালেঞ্জ দিয়েছি, ব্যাক স্ল্যাপিং ব্যাক পিঞ্চিং, ওটা তারা তারা একদম ভিউজটা হিট করে দিন 1 মিলিয়নে, যাতে 1-2 মাসের মধ্যে 1 মিলিয়ন ক্রস করে যায়, ঠিক আছে? তাহলে আমার মেয়ের সাথে ভিডিও দেবো, মানে কিন্তু দেবো না। কি করছে? তুই কি কিসি দেওয়ার চেষ্টা করছিস? গালে দে, গালে বলে কিছি দিচ্ছে, পিছি আমাকে কিছি দিচ্ছে। আমার ছেলেও আমাকে খুব ভালোবাসে, মেয়েও আমাকে। আপনারা আমার ছেলের সাথে যখন ভিডিও দিই তখন আপনারা ভাবেন কি আমার শুধু ছেলেই আছে? আমার তো ছেলে নেই, শুধু আমার একটি ছেলে একটি মেয়ে, দুটোই আছে, দুজনেই। না বাবা, ম্যাগি খাই না আমি, ময়দা ম্যাগিটা না অ্যাভয়েড করা উচিত, আর এই গরমে তো ম্যাগি খেতে ইচ্ছা করে না। ডাব খাচ্ছে, ডাব খাচ্ছে না, হজমে করে এই এটা নষ্ট করিস না। যা যা, খা 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 খা, ধর। আরে বাবা রে, একটা গ্লাসে ঢেলে দিল। বাবা, নিজেকে দিলেন ডাবের জল দেওয়া হচ্ছে, সেটা ওনাকে গ্লাসে ঢেলে দিতে হবে। মাই গুডনেস, ভাবা ভাবা যে কি প্রিন্সেস ট্রিটমেন্ট একে দিতে হবে। যার বাড়ির বউ হবে না তার অবস্থা শেষ, যার বাড়ির বউ হবে তাকে কিন্তু মাথায় তুলে রাখতে হবে আমার মেয়েকে, না হলে কিন্তু মুশকিল। আমি গিয়ে কেলিয়ে দিয়ে আসবো তাকে, আমার মেয়েকে যে ভালো করে রাখবে না তাকে আমি গিয়ে কেলিয়ে দিয়ে আসবো না। আমার মেয়ের অপমান, আমার ছেলের অপমান আমি সহ্য করতে পারি না, এটাই হচ্ছে বড়। না না, আমি নিজেকেই প্রোটেক্ট এ করতে তুই চুপ চাই। কর তো। ফ্রেন্ডস এখন রাখছি, ঠিক আছে? না, আবার যখন ব্লগ এন্ড করব তখনই দেখা হবে, ঠিক আছে? তার আগে দেখা হবে। ফ্রেন্ডস দেখুন, বাইরে মনে হয় 45-46 ডিগ্রি টেম্পারেচার, আর এই ভদ্রলোক, এই যে একটা রাঁধুনি, এই রাঁধুনি অল টাইম উইদাউট মাইনে কাজ করে যাচ্ছে। একে বারণ করলেও শোনে না, কি বানাচ্ছে জানি না আমি। দেখুন এত কঠিন কঠিন রান্না বান্না করছে। চিকেন চাপলি, কি বানাচ্ছ? চিকেন চাপলি, কি খাপড়ি পাপড়ি বানাচ্ছে? চাপলি 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 কাবাব। আসলে কিছুই না, চিকেন চার্লি চাপলিন বানাচ্ছে। টিউনিং হচ্ছে, টিউনিং, সব সময় টিউনিং চলে, সব সময় টিউনিং। দেখুন সবসময় বেঁকে পড়ে রয়েছে। আর আমি কি করছিলাম দেখবেন, এই যে দেখুন, কেউ বলতে পারবেন এটা কি সিরিয়াল? এটা আমার রিল্যাক্সেশন, এটা হচ্ছে কুসুম। আমার তো টিভি নেই, আমি তো গরিব মানুষ, গরিব মানুষদের ঘরে টিভি থাকে না, তারা মোবাইলে ভিডিও দেখে, মানে সিরিয়াল দেখে। আমি কুসুম দেখছি, কুসুম, বুঝেছেন তো ফ্রেন্ডস? এই হচ্ছে আমার জীবন। আপনারা কি আমার জীবন কোনোদিন পাল্টাতে পারবেন? আমি কোথায় যে আটকে যাচ্ছি বুঝতে পারছি না। আমার ছেলে ওই ঘরে পড়াশোনা করছে,
আমার মেয়ে ধান চাষ করছে, আমি এখানে সিরিয়াল দেখছি, আর ওই ঘরে আমার হাজবেন্ড রান্না করছে। এই হচ্ছে আমাদের ছোট্ট পরিবার এবং সুখী পরিবার। আপনারা এই পরিবারের অংশ হবেন, হলে ভালো, না হলে দুঃখ পাবো। বুঝেছেন তো ফ্রেন্ডস? বলিস না ফ্রেন্ডস, আমার ভিডিওর দি এন্ডে চলে এসেছি, দি এন্ড পর্বে। ঠিক আছে, এর মুখটা দেখিয়ে দিয়ে। তোর মুখে কাচরা? মুখে নাকি কাচরা? আমি জানি না কাচরা কি জিনিস, সেটা জানি না। আমার এখানে একটা প্রজাপতি আছে, মানে কি আছে, এটা একটা অ্যাঞ্জেল আছে, আর এইদিকে একটা থ্যাবড়ানো গোলাপ ফুল আছে। এটাও আমার মেয়ে নাকি এখানে থাকে, আর এটা একটা থ্যাবড়ানো গোলাপ ফুল। বুঝেছেন তো? এ হচ্ছে 2G মোবাইলের টাওয়ার। সবকিছু লেটে চলে ওর। 2G মোবাইলের টাওয়ার। একটা আইফোন রয়েছে ওই ঘরে, তাকে একটু চুপকেসে দেখিয়ে আসছি। সে প্রচন্ড রেগে রয়েছে, কারণ হচ্ছে তাকে পড়তে বসা বলা হয়েছে। এই যে আইফোনের দেখেছেন? এই দেখুন, আবার পাখা কমিয়ে দিয়েছে। না এসি চলছে, পাখা কমিয়ে টমিয়ে দিয়েছে। ঠান্ডা লাগে না কি ভাবতে পারছেন? মানুষ না অন্য কিছু, কে জানে। এনিওয়েজ ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই অবধি থাকলো। আর এর থেকে বড় ভিডিও করব না, আপনারা দেখবেন না। ফালতু আমি ভিডিও করলে তো এডিট তো আমাকেই করতে হয়। এনিওয়েজ আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার হাজবেন্ড যেটা রান্না করছে সেটার ঘ্রাণ বিশাল সুন্দর বেরোচ্ছে, এখন সেটি খাবো। আমাকে ডাক্তার কালকে ওষুধ দিয়েছে প্রচুর, দেখুন পিছনে রয়েছে ওষুধগুলোও খেতে হবে। আমি শেষ। এনিওয়েজ টাটা, লাভ ইউ, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, গরম থেকে বেঁচে থাকবেন। আচ্ছা।